আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসে গেছি দারুণ এক ব্রেকফাস্ট আইডিয়া। ব্রেকফাস্টে সময় খুব কম থাকলে এবং খুব তাড়াতাড়ি চটজলদি যদি টেস্টি খাবার বানাতে চাইছেন বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য, এই ব্রেকফাস্ট আইডিয়াটা একদম পারফেক্ট। আর যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য খুব ভালো। আর খেতে এতটাই টেস্টি, এতটাই স্পঞ্জি যে না খেলে বুঝবেন না। আমি প্রথমে 1 কাপ মতন সুজি নিয়ে নিয়েছি এবং যা সুজি নিয়েছি তার সমান পরিমাণ দই দিয়ে দিচ্ছি। দই যদি 1 কাপ হয়, সুজিও 1 কাপ হতে হবে। ভালো করে মিলিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আরেক পাশে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, সেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। যদি আপনারা ভুলে যান, গরম জলে আধ ঘন্টা ভিজালেও হবে। আর তারপর এখানে আমি গ্রেট করে নিচ্ছি কিছু গাজর আর লঙ্কা কেটে নিচ্ছি। এর মধ্যে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দরকার হয় না, খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। এইবারে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমরা বেটে নেব। মুগ ডালটা বাটার সময় বেশি কিন্তু জল ব্যবহার করবেন না, অল্প জলেই একটা থিক পেস্ট করে নিতে হবে। আর তারপরে মুগ ডালটার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি দই আর সুজির মিশ্রণটা। মুগ ডাল শক্ত করে বাটলে তারপরে যখন দই আর সুজি দেবেন তখন কিন্তু একটু পেস্টটা পাতলা হয়ে যাবে। এইরকম কনসিস্টেন্সিটা থাকতে হবে। আর তারপরে দিয়ে দিলাম সামান্য নুন, সামান্য হলুদ আর গোটা জিরে। আর ওপর থেকে যে ক্রাশ করে রেখেছিলাম গাজর এবং লঙ্কা, ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিলিয়ে নিতে হবে। এইবার মিলিয়ে নিয়ে এটা 10 মিনিট রেস্টে থাকুক, ততক্ষণ আমরা বাকি কাজগুলো করে নিই। এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম গরম হওয়ার জন্য। আর এইরকম একটা গাঢ় বাসন নিয়ে তার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে রেখে দিলাম। এইবারে যে মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে মিলিয়ে দেবো ইনো। আপনারা চাইলে এখানে সামান্য বেকিং পাউডার, বেকিং সোডা মিলিয়েও দিতে পারেন। আমি এখানে ইনোই ব্যবহার করেছি। আর ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম। আর তারপরে পুরো মিশ্রণটা ওই গাঢ় বাসনের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা ট্যাপ করে নিলাম ভেতরে এয়ারটা যাতে বেরিয়ে যায়। আর তারপরে যে কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম ওই স্ট্যান্ডের ওপর এটা বসিয়ে দিলাম। 15 মিনিটের মতন এখানে ভাপে রেখে দেবেন। আর তারপরে এটা একবার চেক করে নেবেন যে ব্যাটারটা আপনার ছুরিতে লাগছে কিনা। এরকম চেক করার পর যখন দেখবেন যে একবারে লাগছে না, তার মানে রেডি। এটাকে তুলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। গরমের মধ্যে কিন্তু কাটাকাটি করতে যাবেন না। ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি। কতটা সহজে কেটে যাচ্ছে জিনিসটা আর কতটা সফট হয়েছে সেটা আমার কাটার স্পিড দেখেই আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এইবারে ওপর থেকে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়েছিলাম সর্ষে এবং শুকনো লঙ্কা। কারি পাতা আমার কাছে ছিল না, তাই সর্ষে তেলের মধ্যে এইগুলো ফোড়ন দিয়ে দিলাম। দেখুন এবার দেখাচ্ছি আপনাদের, কেটে বেরিয়ে গেছে, ঠান্ডা যেহেতু হয়ে গেছে, কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজেই রেডি হয়ে গেল আমাদের সকালের ব্রেকফাস্ট। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই অবশ্যই করবেন। এত সহজে তৈরি হয়ে যাওয়া ব্রেকফাস্ট খেতেও খুব টেস্ট হয়। আর যে বাদামের চাটনির সাথে আমি এটা সার্ভ করেছিলাম, সেই বাদামের চাটনির রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসছে। লক্ষ্য রাখবেন মিনুস কিচেন চ্যানেলে। এখনকার মতন ধন্যবাদ।